أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدق الله العظيم جزاك الله خيرا পারভেজ ভাই وإياكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে ইনশাআল্লাহ আমরা one of the difficult verses of the Quran আলোচনা করার চেষ্টা করব এবং ডিসক্লেমার আগে দিয়ে রাখি that this is not my subject কিন্তু what we try to do in these classes সেটা হচ্ছে যে face it কোরআনে কি লেখা আছে একটু নিজেরা জানি লোকমুখে অনেক কথা শোনা হয়েছে তো লেটস সি দ্য সোর্স গুলো আমাদের কি বলে হয়তো রেজলিউশন গুলো দেওয়ার ক্ষমতা আমার নাই আমি কারো কোনো ফতোয়া দিতে পারবো না কিন্তু অ্যাট লিস্ট অল অফ আস শুড নো মানে কোরআন হাদিসে কি বলে আমাদের কনভেনশনাল ইসলামিক ইকোনমিস্টরা কি বলেন তাদের কিছু উদ্ধৃতি তাদের কথাবার্তা কিছু আমি নিয়ে আসবো আর কি নিজের জিনিসটা বোঝার চেষ্টা করবো there is some problem in the east আমাদের বাংলাদেশে একটা প্রবলেম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আরেক ধরনের প্রবলেম people are there's a need problem and they need to have solutions কি করবে and there is a lot of manipulations মানে একটা ফতোয়াকে মানে তারা অনেক সময় দেখাচ্ছে এটাকে এক্সটেন্ড করতে 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 it goes to somewhere যেখানে অরিজিনাল ফতোয়া থেকে অনেক দূরে চলে গেছে এরকম দেখা যায় আর কি এনিওয়ে মানে লেটস সি আমাদের এখানে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছেন আমরা বেসিকটা বোঝার চেষ্টা করি এটা সম্বন্ধে কোরআন শরীফের বেশ কিছু আয়াত আছে আমরা আজকে বাকারার শেষ অংশগুলো নেওয়ার চেষ্টা করব এগুলো যেটা রেভেলেশন হিসেবে বলা হয় ইটস কাইন্ড অফ এন্ড পার্ট অফ হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে এই আয়াতগুলো আসেন এবং এই আয়াতের আসার পরিপ্রেক্ষিতেই হয়তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বিদায় ভাষণে কিন্তু এই টপিকটা নিয়ে আসেন সো ইটস সিরিয়াস কেন হি মানে সামান্য একটা কথা মানে এক পৃষ্ঠার একটা বক্তৃতা মানে 5-10 মিনিটের বক্তৃতা
বা 15 মিনিট, তার ভিতরে এই টপিকটা চলে আসছে। আউট অফ সো মেনি ইস্যুস মুসলমান সম্প্রদায় ফেস করবে, কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে দিস উইল বি ওয়ান অফ দ্য থিং দ্যাট উইল স্টিক টু দ্য এন্ড অফ লাইফ, এন্ড অফ টাইম। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে এই বিষয়টা চলে আসছে ইন হিজ স্পিচ, ইন হিজ ফাইনাল খুতবা। আমরা ওটা পড়বো এক সময়, আজকে ক্লাসে দেখবো উনি খুতবাতে কি বলছিলেন। Let's look at the meaning first. আজকে ক্লাসটা unlike many other classes, আমরা যখন কোনো ক্লাসগুলো দেখা যায় যে আয়াতের চেয়ে হিস্ট্রি বেশি, আয়াতের চেয়ে অন্য জিনিস বেশি, আজকেও তাই, আয়াতের ভিতরে তেমন কিছু নাই। We have to go to other books and other things to understand these ayat. কারণ এই আয়াতের ভিতরে মানে খুব বেশি বোঝার কিছু পাওয়া যাবে না, কিছু হিন্ট পাওয়া যাবে, কিন্তু ব্যাখ্যাগুলো এখানে পাওয়া যাবে না। আমাদের তখন বিভিন্ন সোর্স থেকে ব্যাখ্যাগুলো খোঁজার চেষ্টা করতে হবে। তাহলে লেটস লুক এট দ্য মিনিং, কি লেখা আছে, লিনিয়ার মিনিংটা কি লেখা আছে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রিবা, যারা রিবার অনুবাদ আমি করতেছি না, যারা রিবা খায়, ইয়াকুলুনা ইট করে, খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু, তারা মানে they are not standing like the standing, কাদের মতো বলতে যাচ্ছে যারা রিবা খায় তাদের যে দাঁড়ায় থাকার পরিস্থিতিটা অনেকটা এদের মতো। আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, শয়তান তাকে যদি কোনো খাব্বাতা করে, তার সাথে যদি কোনো মানে এক ধরনের, মানে এটা খুব শব্দটা কঠিন, মানে কোনো সময় লেখা হয় এটা মানে হচ্ছে স্ট্রাইক করা, খাব্বাতা মানে টু স্ট্রাইক, পিটায়, বা মানে শয়তানের পিটানিতে বা শয়তানের সামহাও কি করে ওটা বলা মুশকিল, কিভাবে করে বলতে পারতেছি না, পিটানি একটা শব্দ আসে জন্য সে কি হচ্ছে, অথবা লেখা আছে মিনাল মাস, মানে এই পিটানের জন্য সেই বিকামস ডিরেঞ্জ, মানে বেসিক্যালি খাব্বাতা মানে এক্সেসিভ পিটালে দেখতে অনেকটা ড্রাঙ্কেন মনে হয়, ডিরেঞ্জ মানে মাথা আওলাই গেছে আর কি, ড্রাঙ্কেন এরকম একটা স্টেট, যেখানে মানুষ মাতাল স্টেট একটা, সেরকম একটা স্টেটে শয়তান নিয়ে গেছে মিনাল মাস বা হিজ টাচেস, তার টাচের মাধ্যমে বা তার ওয়াসওয়াসা অথবা তার পজেশন বা যে কোনো ভাবে, এই জায়গাটা খুবই কঠিন জায়গা, এটা ব্যাখ্যা করা কঠিন, যে তার স্টেটটা, তার দাঁড়ানোটা, the standing of that person who eat riba in the day of judgment, বেশিরভাগ কোথায় স্ট্যান্ড করবে, in the day of judgment, not পৃথিবীতে না, in the day of judgment, তাদের যখন রিসারেকশন হবে তখন তার দাঁড়ানোটা হবে অনেকটা মানে মাতালু একটা মানুষের মতো, যেটা মানে শয়তান পিটালে যে মানে একটা শয়তান আসর লাগলে বা শয়তানের টাচ লাগলে মানুষকে অনেকটা ইনসেন দেখায়, ডিরেঞ্জ দেখায়, সেরকম দেখাবে আর কি। তার মানে বোঝা যাচ্ছে কিছুটা, মানে এখানে শয়তান বা জিন যদি কাউকে, they can touch us and they can look like insane, মানে অনেক সময় দেখা যাচ্ছে ইনস্যানিটি বা মানসিক রোগগুলো অনেক সময় can come from the touches of the position of jinn, এখানে কিছুটা হিন্ট চলে আসছে, বিকজ মানে এদের ধারণাটা হবে অনেকটা মানে পজেসড হিউম্যান বিং এর মতো দেখাবে, যার কোনো বুদ্ধি কাজ করতেছে না, সে তার মানে হাঁটা চলাফেরা জম্বির মতো দেখাচ্ছে অনেকটা, সে মানে মানে জম্বি যে জানি মুভি টুভি দেখতেছে, জম্বি যে সেরকম একটা দেখাবে আর কি। যালিকা বিআন্নাহুম, এই জন্য যে তাদেরকে তাদের অবস্থা পরিণতি এই জন্য হয়েছে যে কি সাংঘাতিক, খেয়াল করতে হবে, যালিকা বিআন্নাহুম, এই জন্য তাদের এই পরিস্থিতি হয়েছে, এই জালিকা এদের পরিস্থিতি এরকম হওয়ার কারণ হচ্ছে হলো কলু দে সেড, তাদের একটা ভুল করে গেছে তারা জীবনে, তা রিবা খাইছে, শুধু রিবা খাই নাই, আর একটা ভুল তারা করছে, সেটা হচ্ছে তারা বলতো কলু ইন্নামাল বায়ু মিসলু রিবা, আর বিজনেস তো জাস্ট লাইক রিবা, বিজনেস ইজ লাইক রিবা। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যখন রিবা খেত এবং রিবা খাওয়াটা তাদেরকে নিষেধ করা হতো, এই রিবা করা নিষেধ, ইউ উইল সাফার ইন দ্য ডে অফ জাজমেন্ট, তখন তারা বলে উঠতো কে বলে রিবা খারাপ, রিবা জাস্ট লাইক বিজনেস, বিজনেস করে তুমি লাভ করো, আমি রিবা করে লাভ করি, আমি আমি কিন্তু রিবাটা অনুবাদ করি নাই, রিবাটা অনুবাদ পরে করবো একটু। তো বলতেছে যে রিবা জাস্ট লাইক বিজনেস, রিবা মানে আমার বাংলা লেখে সুদ লেখে ইন্টারেস্ট লেখে, ইউজুয়ালি লেখে ইন ইংলিশ, ইউজুয়ালি ইন্টারেস্ট, সুদ, এনিথিং, আর বেসিক্যালি ইন জেনারেল টার্ম হচ্ছে সামথিং দ্যাট ইনক্রিজেস সাম রিজন, কোনো কারণে যদি বর্ধিত হয় কোনো টাকা পয়সা, সেটা রিবা।
তো বলতেছে যে না তোমরা এই বিজনেস এই রিবাটাকে খারাপ বলতেছো কেন? বিকজ রিবা ইন্নামাল বাইউ মিসলু রিবা। বাইউ বিজনেস ইজ জাস্ট লাইক রিবা। বিজনেস করতে গিয়ে আমরা লাভ করি, আমি টাকা ধার দিয়ে লাভ করতেছি, হোয়াটস দ্য প্রবলেম? এটাতে কোনো তো সে কোনো ইয়ে খুঁজে পাচ্ছে না। তাদের কথা ছিল এইটাই। এইটাই আল্লাহ তাআলা বলতেছেন, জবাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হালাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করছেন, ওয়া হাররামার রিবা, কিন্তু আল্লাহ এবং রিবাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং এই যে তারা যে আজকে যে মানে কুপরিণতি, তাদের দুইটা কারণ খেয়াল করতে হবে। দুইটা কারণ, একটা কারণ হচ্ছে হলো তারা হারামটাকে খাইছে, আর ২ নম্বর হচ্ছে হলো তারা হারামটাকে জাস্টিফাই করতেছে। শুড বি বিওয়্যার অফ দ্যাট। হারামটাকে তারা জাস্টিফাই করতেছে। আর ইটস লাইক এ বিজনেস, হোয়াটস রং উইথ ইট? সবাই তো করে। যেটা আমি আমার যে হযরত ওমরের যে এটা দিলাম, একটা গল্পের অংশ আমি ক্লাসে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, সেখানে একটা কথা বললাম, সেখানে হচ্ছে যে বিকজ এভরিবডি, সবাই যদি করে থাকে আমার দোষ? সবাই তো করে, সবাই, এভরিবডি ডাজ দ্যাট, আমাকে দিকে তাকায় আছো কেন? কিন্তু বলে যে না, আই ওয়ান্ট টু বি, যারা যারা করে না ওই লোয়ার ক্লাসে, মিনিমাল ক্লাসে আমি থাকতে চাই, নট দ্য ম্যাক্সিমাম ক্লাসে যেখানে সবাই এই ভুলটা করে। আমি এটা করতে রাজি না। ব্যাপারটা অনেকটা ওরকম। ইসলাম থিওরিটা একটু অন্যরকম, যে সবাই মেজরিটি উইন করতে পারে না। মানে ইসলামের কাজকর্মগুলো ডেমোক্রেটিক না অনেক সময়, যে সবাই যদি করে তাহলে এটা ডেমোক্রেটিক্যালি পাস করে গেছে, সো এভরিথিং শুড বি রাইট। ইসলাম উইল নট লেট ইউ ডেমোক্রেটিক্যালি সবাই করে বলে আমি করতে পারবো, হালাল হয়ে গেছে, করা যাচ্ছে না। বিকজ তাদের সিন ছিল, তারা বলতো যে এটা এখানে এখানে খেয়াল করতে হবে, তাদের কথা বলার স্টাইলটা কিন্তু খুব পলিটিক্যাল। তারা বলতে যদি বলতো ইন্নামার রিবা মিসলুল বাই, সার্টেনলি বাই রিবা দেখতে ইয়ের মতো, বিজনেসের মতো, তা না বলে বললো সার্টেনলি বিজনেস দেখতে রিবার মতো। যদি উল্টা বলতো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দেখাতো, সিনসিয়ার বোঝানো হতো, ইন্নামার রিবা মিসলুল বাই। কিন্তু তারা উল্টা করে বলতেছে। তার মানে তারা মানে বিজনেসটা এই বিজনেস হয়ে গেছে টপিক অফ ইন্টারেস্ট। তারা দেখাতে যাচ্ছে যে এই যে রিবা নিয়ে রিবা করে আমাদের পিছিয়ে মানে খানাখানি করতেছো, এই পিছিয়ে চিলাচিলি করতেছো, তোমাদের মানে আমাদের বিজনেসটা তোমরা ধ্বংস করতে চাও। ইউ আর এগেইনস্ট আওয়ার ডুইং বিজনেস, ইউ আর এগেইনস্ট ডুইং আমাদের প্রগ্রেস, আমাদের আমাদের ইমপ্রুভমেন্ট, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, সব তুমি আটকে দিতে চাও, সবার ব্যবসা নষ্ট করতে চাও। এই জন্য তো এই কথাগুলো বলতেছে। এই জন্য তারা বিজনেস ট্যাক্টফুলি দে ব্রিং দ্য বিজনেস টপটা আগে আছে। দেখা যাচ্ছে তোমরা বিজনেস বন্ধ করতে যাচ্ছ, তোমরা এই রিবার কথা বলে বলে আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট, বিজনেস যে স্ট্রাকচার গুলো ভেঙে ফেলতে যাচ্ছ। এই জন্য তারা অনেকটা বাইয়ার বা বিজনেসটাকে আগে নিয়ে আসছে তাদের সেন্টেন্সের ভিতরে। সো দুটো অপরাধ, একটা হচ্ছে ভুল করা, একটা হচ্ছে অস্বীকার করা। আল্লাহ বলতেছেন নো, বিজনেস ইজ হালাল, রিবা ইজ হারাম। ফামান জাআহু মাউইজাতান, মানে যখন এই মাউইজাতান মানে হচ্ছে একটা উপদেশ, যার কাছে আসছে, যে যে এই উপদেশটা শুনলো বা বুঝলো বা পেল, ফ্রম হিজ লর্ড, আল্লাহর কাছে যে উপদেশটা পেল, ফান্তাহা, সেই জন্য দূরে থাকে, সেই জন্য রিফ্রেন করে, এখানে প্রহিবিট মানে দূরে থাকে ওখান থেকে। মানে এই যে উপদেশ দেওয়া হলো, মানে রিবা ইজ হারাম, যারা শুনলো, যারা এই কথাটা, যাদের কাছে কথা মেসেজটা আসছে ফ্রম হিজ লর্ড, আল্লাহর কাছে মেসেজটা যারা পেলো আজ থেকে, তারা যেন এটা থেকে দূরে থাকে। ফালাহু মা সালাফা, এবং মানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে ফর হিম, যেটা পাস হয়ে গেছে সেটা, মানে যেটা ঘটে গেছে সেটা ঠিক আছে, মানে যেটা মানে অতীতের যে টানা দরকার নাই। মা সালাফা মানে যেটা ঘটে গেছে, অতীতে যেটা ঘটে গেছে সেটা তার জন্য সে খাক, ওটা যেটা আগে ঘটে গেছে। আগে যদি কোনো মানে আমি রিবা নিয়ে থাকি আগের, আজকের ঘটনার পরে, আজকের মানে মাওয়াজা পরে, আজকের উপদেশে আগে যদি কোনো ভুল ত্রুটি করে থাকো, ফাইন, সেটা তুমি খাই ফেলো, ঠিক আছে, যা খাওয়া সেটা তো বাড়ি করা যাচ্ছে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার অ্যাফেয়ার গুলো আল্লাহ দেখে নেবে। মানে আল্লাহ বলতে ঠিক আছে, তোমার অ্যাফেয়ার গুলো উইল বি উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা অতীতে করে ফেলছো, কিন্তু এখন থেকে আর এই রিবার দিকে যেতে পারবে না। ওয়ামান আদা, যে আদা ফিরে আসবে, ফাউলাইকা, এই কথাটা এখানে আবার হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। মানে এখানে হুয়েভার রিটার্নস, মানে যে ফিরে আসবে, মানে এই কথা শোনার পরে
আল্লাহ তাআলা বুঝলো, বুঝার পর আবার সে রিবার দিকে চলে গেল। ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে আগুনের, মানে আগুন তাদের হবে বাসার জায়গা, থাকার জায়গা হবে। তারা হবে পিপল অফ ফায়ার, হুম ফিহা খালিদুন, এবং সে থাকবে সে চিরকাল। সাংঘাতিক শক্ত কথা। মানে এই যে নিষেধ করা হলো, যা করা আগে যেটা ঘটে গেছে ফাইন, আল্লাহ বলছে ঠিক আছে ওগুলো আমি ছেড়ে দিলাম, কিন্তু এরপরে তোমরা যদি ফিরে আসো এই আজকের কথার পরে, যদি তোমরা ফিরে আসো টু ডুইং দোজ রিবা এগেন, মনে রাখো ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং এই কথা যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে বাইর হওয়ার কোনো উপায় আমাদের নাই। মানে আল্লাহ তাআলা এই যে আমাদের যখন ফরগিভ করবেন, ওই যে লাস্টে যেটা আছে, ওই যে মানে খুব হাদিসে কুদসিতে দেখা যায় যে আল্লাহ তাআলা মানে মানে আফসার সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আমার বান্দাদের মাফ করে দাও, আল্লাহ আমার বান্দাদের মাফ করে দাও। এই বাঁচে বাঁচে মানুষ মাফ করতে থাকবে। শেষে এসে আর মাফ করতে পারতেছেন না। লাস্টে কিছু লোক মানে থেকে যাচ্ছে, দে ক্যানট বি ফরগিভেন। রিজন ওয়াজ, যেগুলো ম্যান্ডেটেড বাই দ্য কোরআন, যে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না, দে উইল স্টে দেয়ার ফরএভার, এই ধরনের কেসগুলোকে বলা হচ্ছে আনফরগিভেবল সিন। সিরিয়াস কথা এটা, এটা আসলে এভরিবডি শুড ওয়েক আপ। মানে এটা তাদেরকে আল্লাহ বলছে যে দে উইল স্টে দেয়ার ফরএভার। আল্লাহ আমাদের সবাইকে ইয়ে করুক, রিটার্ন বাঁচার সুযোগ দিক। এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা, আমরা অনেক কিছু করতে পারি কিন্তু এখানে আটকে যেতে পারি। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ আবার কথা বলতেছেন, যে বলতেছেন যে আল্লাহ তাআলা মাহাকা, ডিস্ট্রয় করেন রিবা, আল্লাহ তাআলা রিবাটাকে ধ্বংস করে দেন, মানে এটা ইরেজ করে দেন, মুছে দেন। ওয়ায়ুরবি সাদাকাত, এবং রিবা করে দেন সাদাকাত, মানে বর্ধিত করে দেন সাদাকাত। মানে যে কেউ যদি সাদাকা করে আল্লাহ তাআলা তাকে বর্ধন করে দেন, তাকে বারাকা দেন, কিন্তু রিবা যদি করে সেটা ধ্বংস করে দেন। মানে ডিস্ট্রয়স রিবা, ইনক্রিজেস সাদাকাত। সুতরাং আমাদের সাদাকা গুলো উইল বি ইনক্রিজড, এবং আমাদের রিবা গুলো যাওয়ার চেষ্টা হবে সেটা ধ্বংস হয়ে যাবে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম, আল্লাহ তাআলা পছন্দ করে না যারা এই আনগ্রেটফুল সিনার। এভরি আনগ্রেটফুল সিনার কে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ডাজন্ট লাভ দোজ হু আর আনগ্রেটফুল আথিম। মানে বেসিক্যালি এখানে আসলে কত ভাবে এই মানে ধিক্কার দেওয়া হচ্ছে পিপল হু টেক রিবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই আয়াতটা পড়তে গিয়ে খুবই ইয়ে লাগবে যে ওয়াই দিস আয়াত ইন দিস সেন্টেন্স, এই টপিকের ভিতরে এই কথা আসলো কেন? এটা তো খুব জেনারেল কথাবার্তা। এই কথাবার্তা তো কোরআনে অনেক জায়গায় আসছে, হঠাৎ রিবা ভার্সের ভিতরে এই আয়াতটা হঠাৎ ঢুকে গেল কেন? এটা স্ট্রেঞ্জ। এটা মানে মনে হতে পারে যে আমি একটু আলোচনা হচ্ছে মানে রিবা সাদাকা বলতে বলতে আবার জেনারিক একটা স্টেটমেন্ট চলে আসলো। এটা চিন্তা করলে দেখা যাবে যে ইট হ্যাজ এ গুড মিনিং ফর ইট। মানে এটা প্লেসমেন্টটা অফ দিস আয়ার হ্যাজ লট অফ মিনিং। সেটা আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়, তাদের জন্য আল্লাহর কাছে রিওয়ার্ড থাকবে এবং তারা কখনো ভীত হবে না, কখনো চিন্তিত হবে না। এই কথার কারণে একটাই, যে এই কথাগুলো গোজ এগেইনস্ট রিবা। কি সাংঘাতিক কথা! মানে এই আয়াতটা কেউ যদি বুঝতে হয়, সে রিবাখোর হলে কথা বুঝবে না। কেন যদি রিবা করে, সে তার মানে বিশ্বাস করে না আল্লাহর নাটা, আমিলুস সলিহাত করে নাই। আল্লাহ বলে ডোন্ট ডু দ্যাট, এটা করবা না, এটা করলে দোজখে থাকবা, এটা আমি এই হালাল করে দিছি বা ইয়াকে হারাম করছি রিবাকে। এটা শোনার পরে কেউ যদি বলে আমানু ওয়া আমিলুস সলিহাত যদি করতে না পারে, ওই কাজগুলো করে, তার মানে সে ঈমানও আনলো না, আমিলুস সলিহাতও করলো না। কি সাংঘাতিক কথা! আসলে মানে ব্যাপারটা মানে স্ট্রেট ফরওয়ার্ড। আমিলুস সলিহাতি গোজ এগেইনস্ট রিবা। রিবা করলো মানে আমিলুস সলিহাত সে অস্বীকার করে গেল, ঈমানটার প্রতি অস্বীকার করে গেল। এই কথা বলা হলো, অস্বীকার করে গেল, পাত্তা দিচ্ছে না। সে একটা জাস্টিফিকেশন বাড়ি করার চেষ্টা করতেছে। তো এই জন্য বলা হচ্ছে যে এই আয়াতে অতি যুক্তিযুক্ত এখানে আসা, যে এখন বোঝা যাচ্ছে আমিলুস সলিহাত মানে কি। যে হ্যাঁ আসলে নামাজ পড়ি, 2 ওয়াক্ত এটা পড়ি, ওটা করি, এটা করি, এই তাসবিহ পড়ি, ওটা পড়ি, নানা জিনিস করি। খুব ভালো কথা, কিন্তু এখানে ইট লুকস লাইক আয়াতটা এখানে বসা মানে হচ্ছে একটা ওয়ার্নিং, একটা মানে এটা মানে কি বলবো, একটা
যে কম্প্যারিজন চলে আসছে, লাইভ কম্প্যারিজন, টু থিঙ্ক যে আমিরু সলেহাতি গোজ এগেইনস্ট মাই রিবা। এবং ওয়া আকামুস সালাতা, নামাজের প্রতিষ্ঠা করা মানে হচ্ছে আকামা, এই কামা অনেকটাই শয়তানের সাথে কম্পেয়ার করা যায়। যে তুমি দাঁড়াতে যাচ্ছ নামাজের সামনে, আল্লাহর সামনে দাঁড়াবা, তোমার যে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোটা, এটা গোজ এগেইনস্ট দাঁড়ানো অফ দ্য শয়তান, অফ দ্য রিবা পিপল। তারা কিন্তু দাঁড়াতে পারবে না। এই দাঁড়ানো লুকস লাইক kind of contradictory, মানে অপোজিট সাইডে বসে আছে। ওয়া আকামা সালা আর কামার রিবা, দুইটা মনে হয় যেন দুইটা, এটাও দাঁড়ানো একটা, এটাও একটা দাঁড়ানোর চেষ্টা, কিন্তু এই দাঁড়ানো গালফ অফ ডিফারেন্স। আমার মনে আছে না, এই মিলে যাচ্ছে। এবং ওয়া তাউজ জাকাতা, জাকাত দেওয়া আর রিবাটা ঠিক এর উল্টা দিকে। জাকাত দিলে মনে করে টাকা কমে গেল, আর রিবা দিলে রিবা খাইলে মনে হয় টাকা বাড়লো। আল্লাহ বলতেছেন ধ্বংস রিবা বারুক সাদাকা। সুতরাং এই যে আতাউজ জাকাতা লুকস লাইক এটা মানে বিপরীত অর্থে, মানে ঠিক মানে ঠিক উল্টা স্রোত নিয়ে আসতেছে আমাদের ভিতরে। মানে ভাবতেছি যে মানে এই রিবা দিয়ে আমি টাকা বাড়াবো, বাড়বে না। এবং রিবার মাধ্যমে যদি মনে হয় যে আমি অনেক টাকা গেইন করে ফেললাম, অ্যাপারেন্টলি আল্লাহ বলতেছে না, আজরুন ইনদা রাব্বিহিম, হে আজরটা তুমি এটা করে পাবো না, বরং এই কাজগুলো করলে যে আজরটা আসবে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ইট ইজ উইথ ইউর লর্ড, আল্লাহর কাছে এই আজরটা থেকে যাবে। এন্ড তোমাদের এই কারণে এই আজরের এই সততার জন্য যে আমি সালাত করলো, দ্যাট মিনস ইউ ডিডন্ট ডু রিবা, আকামা সালাত করছে, যাকাত দিছি, তাহলে তার চিন্তা, তার মানে আজরগুলা পৃথিবীর মানুষ দেখতে না পেলেও ইট ইজ উইথ হিম, এবং তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দোজ হু বিলিভ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, আল্লাহর প্রতি ইত্তাকা করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং পরিত্যাগ করো, গিভ আপ করো, তোমাদের যদি রিবার কোনো অংশ মানে মানে রিবা থাকে সেটা গিভ আপ করো, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি বিলিভার হয়ে থাকো। বিলিভারদের বলা হচ্ছে তুমি যদি বিলিভার হও, রিবার যে লাভের চেষ্টা ছাইরা দাও। কারো কাছে কোনো রিবার কন্ট্রাক্ট যদি থেকে থাকে, গিভ আপ, বন্ধ করো, এখন স্টপ করো, স্টপ ইট নাও, ইফ ইউ আর বিলিভার্স, ইন কুনতুম মুমিনিন। বিলিভারদের জিজ্ঞেস করা হচ্ছে বিলিভার কিনা, এটা কিন্তু অন্যদের জিজ্ঞেস করা হচ্ছে না, আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। ইট ইজ দ্য লাস্ট ভার্সেস বিফোর প্রফেসর ইসলাম ডিপার্টস। এই শেষ ভার্সগুলো এসে আমাদেরকে ওয়ার্ন করে দিচ্ছেন, আল্লাহ তাআলা ওয়ার্ন করে দিচ্ছেন। প্রফেসর অনেক কথাবার্তা আসবে এখানে, যে ইফ ইউ আর বিলিভার, তাহলে তুমি এই রিবাগুলো ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, এবং তারপর যদি তোমরা এটা মানে এটা থেকে তোমরা যদি মানে বন্ধ না করো, ফাআযানু, মানে এটা হচ্ছে বেসিক্যালি জেনে রাখো, বিহাবরি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যা এটা যদি তুমি বিরত না রাখো, জেনে রাখো তুমি কিন্তু আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হইলা। ইউ আর ইন ওয়ার উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড আল্লাহ এন্ড হিজ রাসূল। মানে এটা মানে হাদিস, মানে তাফসীরে এক জায়গায় আসছে, সেটা বলার চেষ্টা করা হচ্ছে যে কিয়ামতের মাঠে যারা রিবা, যারা যে এরকম মানে টালবাল করে হাঁটতেছে, তাদের এক জায়গায় রাখা হবে, রেখে বলা হবে, টেক ইউর ওয়েপন্স নাও, ফাইট উইথ আল্লাহ এন্ড হিজ রাসূল, টেক ইউর ওয়েপন্স নাও, যুদ্ধ নাও, তোমার আর্মস নাও, যাও, কি আর্মস হবে নাও, নিয়ে আসো, ফাইট আল্লাহ এন্ড হিজ রাসূল। এরকম একটা মানে ভয়াবহ সিন, যেখানে মানে কে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ওই পরিস্থিতিতে কিয়ামতের মাঠে কে ওই ফাইট করার দুঃসাহস রাখে, যে ঠিক আছে আসো, আমি তরবারি বা যে আর্মস চাও সেই আর্মস তুমি নাও, নিয়ে আসো, ফাইট হবে তোমার সাথে। এখন ব্যাপারটা এরকম মানে ভয় লেখা হয়েছে, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তার সাথে আল্লাহর যুদ্ধ, নিজ রাসূলের যুদ্ধ হবে। ওয়াইন তুবতুম, যদি তোমরা রিপেন্ট করো, মানে রিপেন্ট, ক্ষমা চাও, ফালাকুম রুউসু আমওয়ালুকুম, এবং তোমাদের জন্য তোমাদের রুউসু আমওয়ালুকুম, এটা একটা টেকনিক্যাল টার্ম। রুউস মানে প্রিন্সিপাল মাল, তোমাদের মানে রুউস মানে হেড, মাথা মানে মাথা, তোমাদের মানে সম্পত্তির প্রিন্সিপাল, মানে টাকার প্রিন্সিপাল গুলো তোমাদের। মানে আবার কথা বলা হচ্ছে যে ঠিক আছে, তোমরা মানে ক্ষমা করো, কোনো তুমি রিবা নিবা না, রিবা তোমরা খাবে না, এবং আই রিগ্রেট, মানে আই তওবা করতেছি আল্লাহ, কিন্তু আল্লাহ বলতেছে তওবা করো, কিন্তু তোমার যে প্রিন্সিপাল টাকাটা তোমার জন্য থেকে যাচ্ছে।
রুউসু আমওয়ালিকুম, তোমাদের প্রিন্সিপাল মালটা থেকে যাচ্ছে, লা তুজলামুনা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। আল্লাহ তাআলা কাউকে মানে ক্ষতি করতে চায় না, তুমি কারো ক্ষতি করবে না। You don't wrong anybody and you don't want to be wrong. আমি কেন ক্ষতি করবো? আমি তো দিছিলাম, ঠিক আছে, আমার টাকা তো ফেরত পাইছি। আল্লাহ তাআলা হচ্ছে তোমার আমি ক্ষতি করতে চাই নাই। তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হলো, কিন্তু এক্সেস টাকা চাবে না। এক্সেস টাকা দিলেই you will be doing zulm to the others. সুতরাং কাউকে জুলুম করা যাচ্ছে না, কারো জুলুম তুমি হতেও পারবে না। এরকম একটা দিয়ে আজকের বেসিক্যালি এটা ছিল আজকের আজকের জেনারেল মিনিং। এখন লেটস সি, মানে এই মানে পুরো ক্লাসটাই আজকে আলোচনা হবে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং রিবা। এখন এই রিবা শব্দটার মানে যদি খুঁজতে হয়, মানে বিফোর আই গো টু দ্যাট, আমি একটা মানে অ্যাকনলেজমেন্ট না করে পারতেছি না। সেটা হচ্ছে যে আমার একটু ব্যাকগ্রাউন্ড না দিয়ে পারতেছি না, বিকজ ইটস কাইন্ড অফ ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দিস সাবজেক্ট। সেটা হচ্ছে আমার মরহুম আব্বার কথা। যে উনি বিফোর হি ডাইড, মানে 2002 সালে মারা যান, এবং ওই সময় উনি মারা যাওয়ার সময় এই বইটার ম্যানুস্ক্রিপ্টে লিখে যেতে পারছিলেন, কিন্তু পাবলিশ করতে পারেন নাই। He was an economics professor ছিলেন, retired from Russian University, and before he died he wanted to write a Islamic economics textbook লেখার চেষ্টা করছিলেন, যে I want to write textbook যেটা বাংলাদেশে পড়ানো হবে, রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হবে। ওটা বাংলা ভার্সন করা হয়েছিল, পরবর্তী সময় ওটা ইংলিশে করা হয়, এবং ইংলিশ ভার্সনটা পাবলিশ হওয়ার আগে উনি মারা যান। And he was in here, মারা যখন যান, he was in Chicago and I was with him, এবং আমি কিছুটা অংশ তার এই যখন এটি বই লেখা হয় তখন আমি I was doing his এডিটিং, বলতে ওই বানান আর স্পেল চেকার আর ছাড়া কিছু করতে পারি না, বিকজ আই ওয়াজ নট ইনভলভড ইন দিস। ইসলাম বুঝতাম না, ইসলামও বুঝতাম না, ইকোনমিক্সও বুঝতাম না। I was far away from it, so I regret all the time. I wish I could ask my father, এটা মানে কি, ওটা মানে কি, এটা কেন বললা, ওটা কেন বললা, আর বলতে পারলাম না। I feel so sad now after, মানে, এবং I didn't open the book till now. মানে বইটা আমি দেখছি, কিন্তু বইটা পড়া তো কঠিন লাগে, একটা ইকোনমিক্স তার পড়ি নাই। কিন্তু আজকে হঠাৎ করে এই আশাতে I dug up my 2010 এর পাবলিশড বুকটা নিয়ে আজকে পড়তে শুরু করলাম, এবং I just felt মানে so sad যে আমি আব্বার কাছে জিনিসগুলো একটু জেনে নিতে পারলাম না। So I always make dua, আল্লাহ তাআলা তাকে মানে জান্নাতুল ফেরদৌস দান করুন, ক্ষমা করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। উনি যে বইটাতে ইসলামিক ইকোনমিক্স এর বইটাতে উনি যেটা দেখানোর চেষ্টা করছিলেন, যে এই রিবা বুঝতে গেলে you have to change your mindset। মানে মানে আমরা মানে বিশেষ করে কনজিউমারিজম কাকে বলা, আমাদের ভোক্তা বা কনজিউমার, এটার যে কিছু মানে আমাদেরকে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। খালি রিবা ইন্টারেস্ট দিয়ে পৃথিবী সলভ করা যাচ্ছে না। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, বলতে যে মানে না হলে কিন্তু হবে না। বলতেছে যে হি হ্যাজ টু বি অ্যান ইসলামিক কনজিউমার হতে হবে, দ্যান ইকোনমিক কনজিউমার। ইসলামিক অনেক পার্থক্য আছে, যেটা দেখানো হচ্ছে যে সে হালাল হারাম বোঝে, সে টাকা থাকা সত্ত্বেও সে ওয়েস্ট করে না, বা যেমন এখন পানির অভাব, আই এম রিচ ম্যান, আমি আমার সুইমিং পুল দিয়ে পানি ভরে শেষ করে ফেলতেছি, অথচ মানুষ খাওয়ার পানি নাই। বাট আই এম রিচ ম্যান, আমার পয়সা দিয়ে আমি পানি কিনবো, আমার ইচ্ছা। কিন্তু ইসলামিক কনজিউমার উইল নট ডু দ্যাট। সে বলে না না না, পানির অভাব, আজকে সুইমিং পুল বন্ধ রাখি আমরা। আমার জানি আই ক্যান অ্যাফোর্ড এ সুইমিং পুল, কিন্তু আমি রাখবো না, কারণ মানুষের পানি পাচ্ছে না, বা আমার টাকা আছে, আমি বিলাসিতা করতেছি, ইভেন আই হ্যাভ মানি, হি উইল নট ডু ইট। তার ভিতরে কিছু এক ধরনের মানে মোরাল এথিক্স কাজ করবে। এরকম অনেক কথাবার্তা লেখা আছে। এটা বলতে গিয়ে হি এক্সপ্লেইন হোয়াট ইজ রিবা ক্লাসিফিকেশনস, and another thing he said about that Islamic economic man, যে ওই একই কথা, যে মানে ইসলামিক কনজিউমারিজম হতে গেলে তার ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকবে। একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো সে মানে সেলফ ইন্টারেস্ট, পার্সোনাল গেইন থাকবে সমাজে, আমি লাভ করতে চাইবো, কিন্তু he will be doing this within the Sharia framework, এবং সে সোশ্যাল অবজেক্টিভস গুলো মেইনটেইন করবে, এবং সে he will care for others, that he will be inclined towards cooperation, mutual consultation, ওয়া তাআনু আলা বিররি ওয়াত তাকওয়া, এই সম্বন্ধে আলোচনা আছে, অনেক কথাবার্তা আছে। I will not get into those detail, but I really felt good at reading this book after মানে 25 years, যেটা আমি কখনো পড়ার চেষ্টা করে বুঝতে পারি না, কিন্তু আজকে আল্লাহ তাআলা is giving me some ability to read a part of that book. তো যাক, যেখানে মানে he was trying to say that যে এই রিবাটা মানে ডেফিনিশন হচ্ছে হলো যে টু ইনক্রিজ সামথিং, এবং এই যে ইনক্রিজ যেটা হবে, এটা প্রহিবিট করা হয়েছে, এবং কোরআন থেকে আমি আলোচনা করবো একটু পরে। তো এই যে একটা কথা, একটা হাদিস, খুব সুন্দর একটা হাদিস আছে, সেটা হাদিসটা হচ্ছে এরকম যে এই যে আল্লাহ তাআলা রিবাটাকে ডিস্ট্রয় করে দেন, সাদাকে ইনক্রিজ করে দেন, যেটা আলোচনা করতেছিলাম,
এটা খুব স্ট্রেঞ্জ মনে হবে যে হাউ কাম রিবা ইজ ডিস্ট্রাকটিভ, সাদাকে ইনক্রিজ, সাদাকে পয়সা দিয়ে ফেললাম, কিন্তু আসলে ইসলাম কিন্তু দেখতে এরকম একটা বিরাট সুন্দর একটা হাদিস সাল্লাল্লাহু, উনি বলতেছেন বাদাল ইসলামু গরিবান ওয়া সায়ুদু ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা, যে ইসলাম আসছে একটা স্ট্রেঞ্জ, এটা অদ্ভুত মানুষ, অদ্ভুত প্রকৃতিতে ইসলাম আসছে, ইসলাম উইল বিকাম স্ট্রেঞ্জ अगेन এবং ব্লেসিং টু দ্য স্ট্রেঞ্জার্স। আসলে সে মানে সবাই যেখানে বলতেছে ভালো, ইসলাম বলবে খারাপ, এবং যে ইসলামিক মাইন্ড তারা যেখানে খারাপ না সেখানে ভালো দেখবেন, যেখানে সবাই বলতেছে সবাই করতেছে মনে করছে ভালো, সে দেখবে অন্য জিনিস, সে দেখবে না এটা ভালো না, এটা করতেছে ভালো না। এই যে তার অদ্ভুত তার একটা বিহেভিয়ার, মানে মানে সে হি গেম সেকুলার হয়ে পড়ে সে, এবং আল্লাহ তাআলা বলতেছেন গুড নিউজ টু দেম, যারা আজকে এই যুগে লুক হি ইজ এ স্ট্রেঞ্জার, ইসলামিক স্ট্রেঞ্জারটা উড বি গুড নিউজ ফর দেম, ব্লেসিং ফর দেম, ফর দ্য এই যে অ্যাবনর্মাল চিন্তা করতে পারতেছে। এনিওয়ে, যদি রিবার ডিফিনিশন আসার আগে রিবা নিয়ে যেসব ভার্স গুলো আছে সেটা একটু দেখি কোথায় কোথায় কত ভার্স গুলো আছে। ভার্স নাম্বার 1 যেটা দেখতে পাওয়া যায় সূরা রুমে 39 এ দেখানো হচ্ছে যে এখানে যে রিবার কথা আলোচনা হচ্ছে, সেই রিবা দেখা হচ্ছে যে এখানে ইউ আর এক্সেস মানি নেওয়া হচ্ছে, মানি নিলে এটা মনে করছে তার লাভ হবে, কিন্তু আল্লাহ বলতেছে যে তুমি এক্সেসিভ পয়সা যে নিলা এটা তোমার কোনো লাভ হবে না, এটা ডাজন্ট ইনক্রিজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বরং যাকাত তুমি যদি দাও আল্লাহ উইল মাল্টিপ্লাই দ্যাট। মানে রিবাতে কোনো বর্ধন হয় না, যাকাতে বর্ধন হয়, মানে এখানে রিবা যাকাতে কম্পেয়ার করা হচ্ছে। এবং তারপরে একটা আয়াত আছে 4161 এ দেখানো হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন রিবার কথা, যে রিবা নিবা না, এটা তুমি যদি নাও এটা এটা আকলিহিম আমওয়ালিন নাস বিল বাতিল, তুমি মানুষের টাকাটা জুলুম করে রংফুলি অবৈধ পন্থায় তুমি মানুষের টাকা খায় না, বিকজ ইট ইজ নট গুড, এটা ফরবিডেন, হারাম। এন্ড এটা কারণ এটা মানুষের টাকা তোমরা আনজাস্টলি রংফুলি খাই ফেলতেছো, এই কারণে এটা সম্বন্ধে একটা আয়াত আসছে সূরা নিসা 161 এ। এবং সূরা আল ইমরান 130 এ দেখানো হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা বিলিভার তোমরা রিবা খাও না, ডাবল দেন মাল্টিপ্লাইড। এখানে মনে হচ্ছে যেন চক্রবৃদ্ধি সুরের মানে ইউজুরিয়াস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। ইউজুরি আর ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে যে ইউজুরি হচ্ছে কেন হায়ার লেভেল অফ ইন্টারেস্ট, নর্মাল চেয়ে বেশি জন কেউ টাকা আদায় করে সুবিধা মতো, মানে চেঙ্গিতে ফেলে কারোর কাছে যখন বেশি টাকা আদায় করে, দ্যাট বিকামস ইউজুরিয়াস। মানে একটু ডিফারেন্স আছে ইউজুরি এন্ড ইন্টারেস্টের ভিতরে। তো হচ্ছে যে ডোন্ট বিকাম ইউজুরিয়াস, যে তুমি দ্বিগুণ তিনগুণ মাল্টিপ্লাই টাকা খায় না। এবং লাস্ট আয়াতগুলো হচ্ছে আজকে আলোচনা 275 279। তাহলে আমরা যদি এটা এই কোরআনের আয়াতগুলো চিন্তা করি, তাহলে যেটা দেখা যায় যে রিবা যদি কোরআনিক পয়েন্ট অফ ভিউ চিন্তা করি, রিবা বলতে যেটা মিন করতেছে যে মানে রিবা ডিউরিং দ্য টাইম অফ মানে প্রি ইসলামিক রিবা, যে কারণে এই আয়াতগুলো আসছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে মানুষ যদি কখনো কোনো টাকা নিত, যে আমি আমার টাকা দরকার, লোন নিল, লোন নেওয়ার পরে সে দুইভাবে শোধ করতে পারতো। সে ঠিক আছে আমি 6 মাসের জন্য লোন করলাম, আমি 500 টাকা লোন করছি, কিন্তু আমি 100 টাকা করে 6 মাস করে দেবো, 100 গুণন 6 টাইমস করে 600 টাকা দেবো, এটা আমার 100 টাকা ইন্টারেস্ট হিসেবে চলে আসছে। অথবা আরেকভাবে নিত তারা, সেটা হচ্ছে যে নিতে পারতো, সেটা হচ্ছে যে একটা লোন করলো, সে 1 মাস পরে দেখা গেলো 500 টাকা লোন করছে, 1 মাস পরে বলতেছে যে ভাই আমি পারতেছি না টাকা। তখন সে বলতো ঠিক আছে তাহলে তুমি আমাকে এখন এক সপ্তাহ তোমাকে বর্ধন করে দিলাম, তুমি আমাকে 200 টাকা বেশি দেবা, তাহলে আমার 700 টাকা দিবা আফটার 1 উইক। তারপর যদি দেখা যায় যে না পারলো না, আবার 1 উইক বাড়াই দিল, বলতে 900 টাকা দিবা। এইভাবে তার এই ইয়ে করে বেসিক্যালি ইট লুকস লাইক কাইন্ড অফ আমাদের কনভেনশনাল ওয়েতে চিন্তা করে লেট ফি মতো দেখায়। লেট ফি মানে একজন দিতে পারলো না, টাকাটা দিতে না পারার কারণে তাকে একটা টাকা অ্যাড করে দেওয়া হচ্ছে। এইগুলো এই ধরনের স্টাইল, অথবা তোমাকে টাকা দিলাম 600 টাকা 500 6 মাসে দিবা, মাসে 100 টাকা করে দিয়ে 600 টাকা দিবে, 100 টাকা আমার রিবা, এরকম ফর্মে, অথবা মানে মিস করলে তখন রেটটা বাড়তে থাকে। এই আবার যদি মিস করলাম, মিস করে এই টাকাটা, তখন সে বলে না তার তো মাসে 200 টাকা করে দিতে হবে, 6 মাস কিছু দিতে হবে। মানে এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে, অথবা মানে এভরি মিস্টেক যে কোনো একটা ফর্মুলায় তারা যারা রিবা খোর, যারা এই মানি ম্যানেজার, মানি এক্সচেঞ্জার, তারা এইভাবে নানাভাবে তারা এই টাকাগুলো তারা খেত আর কি। এটা ছিল প্রি ইসলামিক। প্রফেসর ইসলাম
আল্লাহ তাআলা এই ধরনের রিবাগুলোকে সমূলে বন্ধ করার চেষ্টা করেন। এই জন্য এই রিবাটার নাম আছে। এই প্রি ইসলামিক রিবাকে বলা হয়, অনেকে বলে রিবা আল জাহিলিয়া, একটা নাম আছে। আর একটা নাম আছে, খুব সুন্দর নাম আছে, যেটা ইকোনমিক্স বইগুলো দেখা যায়। রিবা জাহিলিয়া মানে যে ধরনের রিবাগুলো জাহেল পিরিয়ডে ছিল। আরেকটা রিবা হচ্ছে হলো, এখানে আমি আলোচনা করছি, টেবিলটাতে দেখানো হয়েছে, রিবা আন নাসিআহ, রিবা জাহেলিয়া, রিবা নাসিআ মানে একটা লোন কন্ট্রাক্ট ছিল, লোনের উপর আমি এক্সেস টাকা নিছি, সেই টাকাটা রিবা জাহেল। এই কথাগুলো কিন্তু বেসিক্যালি এখানে আলোচনা হচ্ছে। কোরআনিক যে স্টাইল শুটটা দেখা হয় যে বিকজ এই অফার্স আগেগুলো কি ছিল, যে কথাগুলো ছিল সেটা তো সাদাকার কথা ছিল, সাদাকা দাও না, সাদাকা দিলে এই সুবিধা, সাদাকা মানুষ উপকার, মানে সাদাকা নিয়ে যত ভালো ভালো কথা সব লেখা আছে। ঠিক সাদাকার উল্টা রূপ হচ্ছে হলো রিবা, যে তুমি একজন টাকা চাইলো, টাকা দিতে পারলো না, তুমি তারপরে তুমি এটা টাকার উপর টাকা তুমি মানে অ্যাড করে 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 তার কাছে জুলুম করে করে টাকা দিচ্ছ। তার তো 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই, তাকে বাড়া 700 করো, 800 করো, 1200 করো, 900, মানে বাড়তে থাকে প্রতি মাস পর পর, তাহলে তো সে তার জন্য মানে জীবনেও শোধ করা যাবে না। মানে বেসিক্যালি সে 500 টাকা লোন করছে 6 মাসের জন্য, পরে 2 বছর মাথা হয়ে গেছে, মানে সে 2000 টাকা অলরেডি সে 1000 টাকা পে করছে, আরো 1000 বাকি আছে, অথচ অরিজিনাল লোন ছিল 500 টাকা। তার জন্য কত বড় জুলুমের ছিল। এবং এই কথাগুলো ক্লিয়ার করার জন্যই রিবা জাহেলিয়া বা রিবা নাসিআ এই নামে মানে মানে যেটা আর্লি যে রিবা গুলো এইভাবে বোঝা হতো যে এটা এই ধরনের জিনিস। কিন্তু দিস উড হ্যাভ বিন ইজি, যে আচ্ছা ঠিক আছে, এটা রিয়েলি রিলেটেড টু সাদাকা, মানে সাদাকা থেকে ছিল, সাদাকা করতে গিয়ে সে করে নাই, না করে সে মানে সে টাকা নেওয়ার চেষ্টা করছে, এবং আল্লাহ তাআলা এটা প্রহিবিট করতেছে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি একটা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ দেখার চেষ্টা করি, যে আল্লাহ ইজ এ ওয়ান রিজিক প্রোভাইডার, উনি রিজিক প্রোভাইড করতেছেন। এবং আল্লাহ কোরআন থেকে জানি, নো ওয়ান নোজ হোয়াট ইউ ওয়ান উইল আর্ন টুমরো, মানে একজন কালকে কত টাকা ইনকাম করবে সেটা জানে না। অ্যান্টাই রিবা অ্যাটিটিউড, মানে রিবা মানে কি অনেকটা মানে সে তার ভবিষ্যৎটাকে কনফার্ম করার চেষ্টা করে, আমি 10% গেইন করবো, সো কালকে আমি 10% আর্ন করবো, তারপর আরো 10% আর্ন করবো। এটা হচ্ছে মানে ইট গোজ এগেইনস্ট দ্য প্রিন্সিপলস অফ শারিয়া, আওয়ার নর্মাল ওয়ে অফ লাইফ, যে নো ওয়ান নোজ হোয়াট হি ওয়ান্টস টুমরো। আর কোরআন একটা কথা বলতেছেন আয়াতে, যে নো পারপিচুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এবং রিচেস, মানে বড় লোকের ভিতরে টাকা আনাগোনা করবে, এটা হবে না। এবং আল্লাহ চাইটি ইনক্রিজ করে, ডিস্ট্রয় রিপেয়ার করে। এখন বেসিক্যালি যে চিন্তা করি এরকম, যে আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা দিচ্ছে, রিজিক দিচ্ছেন, আমি এটা কল্পনা করতেছিলাম, রিজিক দিচ্ছেন, কারো রিজিক কম, কারো রিজিক বেশি। এখন কারো যদি খুব বিপদে পড়ে, মেইন হচ্ছে সে করবে কি, সে সাদাকা করবে, মানে সে একটা মানে কার্ড হাসান করবে। কার্ড হাসান বলতে লোন উইথ নো নাথিং, সে একটা বিপদে পড়ছে, আল্লাহ তাআলা তো সবাইকে সমান চাইল্ড সমান রিজিক একসাথে দিবে না। দ্যাটস হাউ দ্য আল্লাহ ইজ ক্রিয়েটেড। এবং হি উইল লেগ ইচ আদার, উইল মানে যে একে অপরকে হেল্প করে সে হিউম্যানিটি উইল গো মুভ ফরওয়ার্ড। সবাইকে একসাথে দিলে তো পরীক্ষা থাকে না। তো এখন কারো টাকা কম, কারো টাকা বেশি, এবং যার টাকা বেশি সে করবে কি, এই যার টাকা কম তাকে টাকা সে দিবে ফ্রি, ফ্রি দিবে। তোমার টাকা বেশি আছে, তুমি যদি 1000 টাকা লোন চায়, তাকে ফ্রি দিয়ে দাও, মানে ডোনেট করো, সাদাকা দিয়ে দাও, বিকজ সাদাকা ইজ দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড। সে একটা বিপদে পড়ছে, তাকে সাদাকা দিয়ে দাও, সে সাদাকা তার চেষ্টা করবে। সেখানে যদি উল্টা টাকা নেয়, রেডিং দেখানো, সে যদি এই বড় লোকটা যদি এই গরিবের কাছে টাকা শোষণ করে, ইট গোজ এগেইনস্ট দ্য ন্যাচারাল ল অফ আল্লাহস ডিস্ট্রিবিউশন অফ রিজিক। এবং সে দেখাচ্ছে সে গোজ এগেইনস্ট দ্য ল অফ ন্যাচারাল নেশন, দিস ন্যাচারাল ওয়ে অফ গিভিং, যে তুমি আল্লাহ দিবেন তাকে, কাউকে বেশি কাউকে কম, এবং আমাদের মাধ্যমেই মানি উইল বি গেট ডিস্ট্রিবিউটেড টু পোর, যারা আমি যাকাত দিচ্ছি, সাদাকা দিচ্ছি। এমনকি দ্যার ইজ সামথিং কল্ড, আল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট টু গিভ, তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন, তুমি কি হাউ মাচ শুড বি স্পেন্ড, কি স্পেন্ড করব, হোয়াট হোম শুড বি স্পেন্ড, হাউ মাচ টু বি স্পেন্ড। আল্লাহ বলতেছেন কুলিল আফওয়া, কুলিল আফওয়া, এটা কিন্তু টু নয় না, তোমার যে অতিরিক্ত আছে সেখান থেকে তুমি স্পেন্ড করো। তার মানে আমার যে এই যে মোটা মোটা শরীরটা, মোটা ইনকামটা, একজন বিপদে পড়ে গেছে, দাও তাকে, দাও 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 দাও, ডোন্ট আস্ক এনিথিং ইন রিটার্ন, দিতে হবে তোমাকে দেওয়া হয়েছে, তুমি দিবা। তুমি উল্টাটা কখনো করবে না, এই গরিবের কাছে টাকা তুমি টেনে নেওয়ার চেষ্টা করবে না। এইটা ছিল বেসিক্যালি মানে মানে এখান থেকে আসলে স্টার্ট হয়েছে আমাদের থিঙ্কিং অফ রিবা, যে মানে
আমরা মানে এই যে মানে আমরা মানুষজন কোন বিপদে পড়ে তাকে আমাকে সাহায্য করতেই হবে। যদি আমি দান করতে না পারি at least give him interest free লোন তাকে আমার দিতে হবে, কারণ এটা কোনো উপায় নাই। টাকা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার নিজের গুণে তো করি না। ইসলামিক চিন্তা করলে we have nothing to say, because এগুলো সবগুলোই আল্লাহ দিয়েছেন, আমাদের কোনো হাত নাই। if Allah give me the রিজিক, সেখান থেকে কাউকে দিতে তো আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ এবং এর জন্য রিওয়ার্ডের শেষ নাই। ইসলামিক্যালি আমাদের তো অসংখ্য রিওয়ার্ড পড়ে আছে জাস্ট টু হেল্প নিডি পিপল। কত কথা লেখা আছে, সাদাকা জাকা আকারে আসছে, এবং এখানে লেখা আছে কুলিল আফওয়া, এক্সেস আসব দিয়ে ফেলো এবং আল্লাহ উইল রিডবল ইউর সাদাকা ডোনেশন, আল্লাহ রিওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন দি হিয়ারআফটার। এটা যদি আমাদের মানে থিওলজিক্যাল প্রিন্সিপাল হয়, সেখানে কিন্তু রিবা থাকতে পারে। রিবা ইজ জাস্ট লুকস লাইক ইউ আর ট্যাপিং the resources to somewhere else, মানে এক ধরনের malfunction of the system, and that's why it looks so ugly in the sight of Allah, যে তুমি you are মানে আল্লাহ তাআলা নদী পাঠাচ্ছেন এক জায়গায়, মানে হিমালয় থেকে নদী আসতেছে নিচের দিকে। এখন আমি যদি ট্যাপ করে আমার বাড়িতে সব নদী পানি নিয়ে আসি, আমার দিকে নিয়ে আসি, you just change the flow of the water in non-natural way, এটা করতে পারো না। বাট ওরকম যে রিবা দিয়ে টাকাগুলো সরাই ফেলতেছে। যাই হোক, এটা হচ্ছিল রিবা আর নাসিয়া, রিবা জাহিলিয়া, যে বেসিক্যালি আসতো লোন থেকে। কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলে যাওয়ার জন্য রিবা লুকস মোর কমপ্লিকেটেড, বিকজ হিজ হাদিস উইল মেক আমাদের ইসলামিক থিঙ্কাররা মোর ডিফিকাল্ট। যেমন প্রফেসর একটা হাদিস আছে ফ্রম জাবির রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, curse the receiver and the payer of interest, the one who records it, and two witnesses to the transaction, they're all alike in guilt। মানে বলতে চাচ্ছেন যে এখানে যে ইন্টারেস্ট দেয়, যে নেয়, যে রেকর্ড করে, যে সাক্ষ্য থাকে, প্রত্যেকেই ইকুয়াল ইন গিল্ট। এখন এটা কি ইকুয়াল ইন গিল্ট, এটা ঠিক বলা যাচ্ছে না। এটা বললে আসলে মানে হুম সাওয়াউন, মানে তারা সমপাপী, এই কথা বলা মানে আমি পরশুদিন থেকে অনেকে বলতে চাচ্ছে সমপাপী বলা ঠিক না। কেন, যে খাইলো আর যে দিল, গরিব মানুষ দিল, সে পাপ মানে সমপাপী কেমনে হয়? আসলে সমভাবী বলা যাচ্ছে না, অনেকে এটাকে সমভাবী বলার চেষ্টা করে। সম না, এটা হচ্ছে যে দে আর ইন দ্য মানে ইন দ্য একটা গিল্টি পার্টির ভিতরে পড়ে, কিন্তু গিল্টের পরিমাণটা নট সেম, পরিমাণটা কখনো সেম হতে পারে না। মানে এটা আমরা জানি যে মানে দুইটা কখনোই এক হয় না, যে দিল এবং যে খেলো। এবং অনেকে দেখছি যে মানে এই যে বলাতে দেখাচ্ছে যে এই যে দ্য পেয়ার এন্ড গিভার আর বোথ মানে ইন গিল্ট ভিতরে পড়ে গেছে। এই জন্য অনেক সময় অনেক ওলামা দেখি কথা ঘোরানোর চেষ্টা করে, যারা বলতেছে আল্লাযিনা ইয়াকুলুনা রিবা, ইটিং রিবা, তো বলার চেষ্টা করে এখানে তো মানে খাওয়ার কথা বলছে। আমি যদি না খাই দেই তার সমস্যা আছে কিনা, এটা প্রশ্ন তোলে এখানে, বিকজ ইট সেজ ইয়াকুলুনা রিবা। কিন্তু এখান থেকে ঠিকই মনে হচ্ছে যে ইয়েস, ইফ ইউ ইট অর টেক রিবা ইজ প্রবলেম। কিন্তু যদি হাদিসে দেখার চেষ্টা করা হয়, হাদিস ইজ সেইং, ও আল্লাহ প্রফেসর বলতেছে না 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 না, শুধু ইট করলে হবে না, ইফ ইউ ইট অর ইভেন পার্টিসিপেশন ইন দিস প্রসেস দে আর অল গিলটি। সো দ্যাট মেক্স লিটল কমপ্লিকেটেড, যে আমি ঠিক আছে আমি রিবা খাচ্ছি না, রিবা দিচ্ছি, তার সমস্যা আছে কিনা। দেখা যাচ্ছে এই হাদিসটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, সেইং না না না, ইউ আর অলসো, ইটস অলসো গিলটি। গিল্ট পরিমাণটা জানি না, গিল্টটা কোনটা বেশি কোনটা কম, দ্যাটস ফুকাহা অল দ্য মুফতি সাহেব উইল টেক ক্লিয়ার ইট, বাট অ্যাট লিস্ট উই সি পার্সন ইন্ডিকেটিং যে এটা গিল্টের দিকে চলে যাবে যদি আমি মানে ইভেন অ্যাসোসিয়েট মাইসেলফ, যে আমি দিব, আমি খাবো না কিন্তু দিব, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা তৈরি হচ্ছে এই হাদিসটা। আরেকটা হাদিস আছে প্রফেসর যেটা মেক্স ইট মোর কমপ্লিকেটেড, সেটা হচ্ছে যে একটা যেটা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করবো একটু পরে, যে মানে যদি কখনো কোনো একটা মানে কমোডিটি এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ টাইপ কোনো ডিল, আগে তো হতো না, বার্টার হতো আগে, যে তুমি আমাকে ধান দিলাম, তুমি আমাকে চাল দাও, তোমাকে চাল দিলাম, তুমি চিনি দাও, আমাকে এটা দিলাম তো ওটা দিলাম, গরু দিলাম তো আমাকে এটা দাও, এরকম বার্টার হতো। তো বার্টার ক্ষেত্রে প্রফেসর রুল করে ফেলা, এটা কিন্তু এই রুলটা মেড ইট মোর ডিফিকাল্ট। উনি বলতেছেন যদি বার্টার করতে হয়, ট্রেড করতে হয়, তাহলে গোল্ড ট্রেড করতে হবে গোল্ড দিয়ে, সিলভার উইথ সিলভার, হুইট উইথ হুইট, বার্লি উইথ বার্লি, ডেট খেজুর উইথ খেজুর, সল্ট উইথ সল্ট, লাইক বাই লাইক, পেমেন্ট মে বি হ্যান্ড টু হ্যান্ড। মানে যদি আমি কারোর কাছে গোল্ড লোন করি, I have to pay the gold, same amount. Silver with silver, wheat with wheat, barley with barley. And barley ke মানে dates with dates. Same kind, same পরিমাণ। এখন কেউ যদি বলে যে আমি যেমন একটা প্রফেসর একটা হাদিস আসছে যেখানে বিলাল রাদিয়াল্লাহু আনহু একদিন নিয়ে আসছে বেশ কিছু মানে ফ্রেশ বিউটিফুল খেজুর নিয়ে আসছেন প্রফেসরের জন্য। হুজুর আমি এই খেজুরটা কিনে নিয়ে আসলাম আপনার জন্য।
তো প্রফেসর জিজ্ঞেস করলেন, এই তুমি খেজুরটা কেমনে কিনলা? বলে, তো হুজুর আমাদের এখানে তো ভালো খেজুর ছিল না, তো আমার কাছে খারাপ খেজুর ছিল, তো ওইটা মানে 3 গুণ দিয়ে 1 গুণ 3 কেজি দিয়ে খারাপ খেজুর দিয়ে 1 কেজি ভালো খেজুর নিয়ে আসছি। কেননা আমি তো তো আপনাকে আমি ভালো খেজুর দিতে যাচ্ছিলাম, তো আমি তো এখানে আমাদেরটা ভালো ছিল না, আমি বাজারে গিয়ে আই এক্সচেঞ্জ 3 কাছে কথা 3 কেজি বা খারাপ খেজুর দিয়ে 1 কেজি ভালো খেজুর নিয়ে আসছি। প্রফেসর বলে, এটা কি করছো? দ্যাটস রিবা। প্রফেসর তাকে স্ট্রেট তাকে ইয়ে করে, দ্যাটস রিবা। কেননা যদি তুমি ডেট রিপ্লেস করতে হয়, ইউ হ্যাভ টু বি সেম কাইন্ড এন্ড সেম টাইপ বেসড অন হিজ ডিসিশন। এন্ড প্রফেসর তাকে বলে, না তুমি এটা ফেরত দিয়ে আসো, এটা এই ডেটটা তোমার রিবা হয়ে গেছে, বিকজ ইউ 1 কেজি ডেট দিয়ে 3 কেজি ডেট তুমি নিছো, কোয়ালিটি ডাজন্ট ম্যাটার। বিকজ এটার ভিতরে একটা উইজডম, যে মানে এই যে আমি আই জাস্ট থট অ্যাবাউট দ্যাট। প্রফেসর এই যে আমরা গোল্ড সিলভার বুঝি, কিন্তু wheat, barley, dates, salt, এগুলো আসলে কেন? আমার মনে হচ্ছে যে economists may have done that. They may have looked at the value of wheat, barley বা dates, এইগুলোর পণ্যের গুলোর কি মানে মানে ভ্যালু আছে। Is it like a gold? Is it like a silver? যেটা মানে দিনের পর দিন ওজন মানে ওয়েট বাড়ে, কিন্তু ফুড, এটা it's a food. It cannot live it for a long time. থাকা না, এটা 1 বছর পরে নষ্ট, 2 বছর পরে নষ্ট হয়ে যায়। তো বাট these items were in it. এখন যে হযরত ওমরের কিছু কথাবার্তা আছে এখানে, যে উনি বলতেছেন যে উইশ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইনড আস মোর, যে এটা মানে কি, এটার গোল্ড সিলভার তার মানে কি টাকা দিলে কি গোল্ড মানে ক্যান আই রিপ্লেস গোল্ড উইথ মানি, অর হুইট উইথ রাইস, অর বার্লি উইথ সামথিং এলস, কোন কোন এলিমেন্ট উইল বি ইন দিস ক্যাটাগরি বাই সিমিলারিটি? উইশ উই নো মোর অ্যাবাউট দ্যাট। মানে হযরত ওমর ওয়াজ কাইন্ড অফ মানে puzzled, যে আমি প্রসেস এটা বলে গেছেন, and how do I implement that? এর বাইরে কোনো কিছু করা যাচ্ছে কিনা? Wish he had more thing. কারণ এই কথাগুলো হচ্ছে লাস্ট পার্ট অফ হিজ লাইফ। কিন্তু এই কথাগুলো যেহেতু সহিহ ফর্মে আসছে, সুতরাং এই কথাগুলো ইটস ইন দ্য হেড অফ দ্য উলামা। তারা চিন্তা করতেছেন, হায় হায় এই কথা বলে গেছেন, এখন তো এইটা দিস লুকস লাইক দিস, তাহলে তো এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না। ইট কজ ইন ট্রাবল, বিকজ নাও ইউ সি যে মানে রিবা not only means excess of money during loan, but also যে আমি ট্রেড করব বাই সিমিলারিটি, যখন ট্রেড হবে সেখানেও কতগুলো জায়গায় ম্যাচ করতে হবে। যদি আমি সিলভার দিয়ে যেটা বললাম 1 কেজি ডেট দিয়ে 3 কেজি ডেট নেই, যদিও তার ডিফারেন্ট, কিন্তু এটা রিবা হয়ে গেছে। এই ধরনের রিবা তো আমি কখনো শুনি নাই। এটা ডিফারেন্ট কাইন্ড অফ রিবা। এটা হচ্ছে রিবা এক্সচেঞ্জ, মানে কোন একটা এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে এটা হলো। তখন ওই প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হলো যে হযরত মানে প্রফেসর ইসলাম বললেন যে তুমি যে তাহলে আমি কিভাবে কিনবো তাহলে, ওই যে এই যে 3 কেজি খারাপ ডেট ছিল, 1 কেজি ভালো ডেট, উনি বললেন, প্রফেসর বলেন, ইউ সেল ইউর ব্যাড ডেটস, 3 কেজি যে ডেট ছিল সেটা বিক্রি করতে, বিক্রি করে যে পয়সা পেতে সেই পয়সা তুমি ভালো ডেট কিনতে, দ্যাট ইজ ফাইন। ইউ সেল ইউর ব্যাড ডেট, খারাপ ডেটটা, লো কোয়ালিটি ডেট বিক্রি করে যে টাকা পাবা, সেই টাকা দিয়ে তুমি ভালো ডেট কেনো, দ্যাট ইজ এ লেজিটিমেট বিজনেস। কিন্তু এরকম বিজনেসটা এটা হয় না। এবং প্রফেসর হাসান যেটা বললাম যে লাস্ট ফেয়ারওয়েল স্পিচে উনি বলতেছেন লাস্ট প্যারাগ্রাফে, Allah has forbidden you to take usury, therefore all interest obligations shall henceforth be waived. Your capital, however, you used to keep. Quran কথাই বলতেছেন উনি, you will neither inflict nor suffer any iniquity. Allah has judged that there will be no interest, and that all the interest due to Abbas ibn Abdul Muttalib hence shall be waived. কি সুন্দর কথা, মানে উনি not only he said, মানে আল্লাহ সে কথাগুলো রিইটারেট করছেন যে মানে কোনো সুদ চলবে না, কোনো ইন্টারেস্ট চলবে না, আসলটা তোমার থাকবে, কিন্তু আই উইল স্টার্ট ফ্রম মাই হোম। আমি রিবার যে বন্ধ হওয়াটা আমার বাড়ি থেকে শুরু করলাম। আমার বাড়ি, আমার যে চাচা ইবনে আব্বাস, তার যত লোন ছিল, কারো কাছে লোন যদি থেকে থাকে, হি ওয়াজ এ রিচ ম্যান, ভেরি রিচ ম্যান, এবং ওই সময় কিছু টাকা পয়সা এরকম রিবাতে চলাচল হতো। হি সেড ফ্রম নাও অন, আমার আঙ্কেল, আমার বাড়ি থেকে শুরু করলাম, আমার বাড়ি আমার আঙ্কেলের কাছে যায়, কারো কোনো পাওনা থাকলে মানে মেন শুধু আসলটা ফেরত দিবা, সুদের কোনো ইন্টারেস্টের কোনো সুযোগ আর নাই, অল ভয়েড করা হলো। এবং আরো কথা লেখা আছে, আরো সিরিয়াস কথাবার্তা লেখা আছে, আমরা দেখবো আর কি রিবা করতে গিয়ে। সুতরাং এই যে সেকেন্ড রিবাটা আসলো, এই রিবাকে বলা হচ্ছে রিবা আল ফাদল, যেটা বলা হচ্ছে ইকোনমিস্টরা বলে রিবা আল ফাদল, এক্সচেঞ্জ, রিবা ইন সেল, রিবা ইন এক্সচেঞ্জ কন্ট্রাক্ট। আমি কোনো এক্সচেঞ্জ করার চেষ্টা করব, তখন যদি আমি ওই 6 কমোডিটির ভিতরে কোনো এক্সচেঞ্জ করি এবং একটা যদি আরেকটা যদি অধিক হয় পাল্লা, তাহলে ইট বিকামস রিবা। সো ইট ইজ স্লাইটলি ডিফারেন্ট দেন রিবা ইন লোন কন্ট্রাক্ট, রিবা ইন সেল, এক্সচেঞ্জ কন্ট্রাক্টে। এবং এইটা নিয়ে অনেক মানে ইকোনমিস্টরা বলার চেষ্টা করছে, ফুকাহারা ট্রাই করতেছেন যে মানে
মানে এই যে 6টা আইটেম এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে গোল্ড সিলভার এটার সাথে মানে হাউ ডু উই অ্যাড আদার আইটেমস বা ইনার করার পিছনে কি কারণ ছিল অনেকে মনে করছে গোল্ড সিলভার মেবি কারেন্সি টাইপ কারেন্সি সুতরাং এখানে ডলার পাউন্ড চলে আসতে পারে এখানে গোল্ড ইকুয়ালস ডলার সিলভার ইকুয়ালস পাউন্ড বা যে কোনো কারেন্সি এখানে আসতে পারে হুইটের বদলে রাইস আসতে পারে বার্লির বদলে আর কিছু আসতে পারে বা ডেটের বদলে অন্য কিছু আসতে পারে এরকম তার চিন্তা করতেছেন কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় খুব স্পষ্ট করে বলে যান নাই ইনি 6টা এলিমেন্টের কথাই বলছেন and straight বলতেছেন মিথলা বি মিথলা সেম উইথ সেম মানে সেম টাইপ উইথ সেম টু সাওয়া উনসে বি সাওয়া and it has be equal in equal and yada bi yada hand to hand মানে hand to hand মানে হচ্ছে হলো it has to be immediate transfer মানে মানে আমি বার্লি নিয়ে আসবো তার কাছে বার্লি নিব ওটা হবে মানে বাকিটা কি হবে না মানে বায়ো সালাম বলা হয় মানে ওগুলো হবে না যদি সেম ট্রেড করা হয় তাহলে ইট হ্যাজ টু বি ইনস্ট্যান্ট ওই বৈঠকেই হাত এক্সচেঞ্জ করতে হবে দ্যাটস হাউ হি সেজ ইয়াদা বি ইয়াদা হ্যান্ড টু হ্যান্ড মিন্স ইনস্ট্যান্ট ট্রান্সফার হতে হবে এটা কোনো বাকিটাকি হবে না তো এই যে কতগুলো রেস্ট্রিকশন চলে আসলো ইন দ্য ডেফিনেশন অফ রিবা আবার এই যেটা দেখলাম এই নরমাল রিবা এগুলো অ্যাড করলে it made our economists our ফুকাহাদের মাথা রাতে ঘুম হারাম হয়ে গেছে কারণ এই আইটেম গুলো from 6 it can be 600 কে যে কোন ক্লাসে পড়ে কিভাবে হ্যান্ডেল করব and then introduction of bank with the paper money does it belong here কারণ একজন এখানে বলতেছে যে এই 6টা এলিমেন্টের মধ্যে একটা কমন মানে বৈশিষ্ট্য হচ্ছে হলো 6টাই can be weighed all 6 can be weighed ওজন করা যায় গোল্ড ওজন করা যায় সিলভার ওজন করা ডেট ওজন করা সল্ট ওজন করা বার্লি ওজন করা যায় হুইট ওজন করা যায় কিন্তু টাকা তো ওজন করে না পাউন্ড ডলার তো ওজন করে না তাহলে কি এখানে পাউন্ড ডলার পর এখানে আসবে এই যে যুক্তি চিন্তা ভাবনা করতেছে তারা কিন্তু আবার বলছে না দিস ইজ কারেন্সি অফ দ্য টাইম এটাতে আমরা কেনাকাটি করি এটা কেন হবে না সো ওলামারা আর থিঙ্কিং ইটস এ ডিফিকাল্ট সাবজেক্ট আমি বলার চেষ্টা করলাম উদ্দেশ্য একটা রাস্তার যে মানে কোথা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে আর কি যদি রিবাল জাহিলিয়া খুব সহজ টু আন্ডারস্ট্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড রিবাল ফদল ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এটা অনেক জটিল এবং এটা চিন্তা করলে মানে রিবা এই মনে হবে যে না মানে আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকাইছিলাম যেটা দেখে মনে হবে যে ওই ডায়াগ্রামটা কই এই এটা যে যদি ওই চিন্তা করা হয় দেখা যায় যে রিবা this যদি কোরআনিক রিবা এন্ড সুন্নাহ রিবা যদি অ্যাড করা হয় ইন্টারেস্ট ইজ অনলি এ পার্ট অফ ইট আমরা যে ইন্টারেস্ট গুলো বলতেছি দ্যাটস পার্ট অফ ইট তার মধ্যে আরো এক্সচেঞ্জ প্রবলেম গুলো এখানে চলে আসছে সো নট অল রিবা ইজ নট ইন্টারেস্ট বাট অল ইন্টারেস্ট ইজ রিবা এরকম একটা আসতে পারে মনে কারণ রিবার ডেফিনেশনটা ইট হ্যাজ বিকাম ওয়াইড হওয়াতে এটা মানে আমাদের ইয়েতে ওলামাদের ঘাওয়ায় তুলছে আর কি নট সিম্পল একটা লোন দিলাম কিন্তু যদিও কোরআন থেকে আসতেছে এই লোন গুলো আসতেছে ফ্রম লোন টাকা চাচ্ছে বিপদে পড়ছে এই তাকে হেল্প করো গরিবটাকে হেল্প করো ওর কাছে টাকা চুষে খায় না I understand that part looks like really এই পণ্য চিন্তা করলে রক্ত মানে একটা গরিবের কাছে টাকা চুষে খাওয়া আমার খেলে আসলে এটা লুকস ভেরি হার্টিং মনে হয় যে যুদ্ধ করবো আবার রাগ উঠে আসবে কিন্তু এখানে আসলে যেটা হযরত বেলাল একটা 3 কেজি দিয়ে 1 কেজি দিছে সেটা বুঝতে পারে না যে হি ইজ ডুইং সামথিং রং সুতরাং এই রিবা গুলো আর এই রিবা দুটোর ভিতরে কিন্তু ঝালের পার্থক্য আছে কিন্তু ইট ইজ রিবা প্রফেসর বলে ফেলছেন এন্ড উই হ্যাভ টু অ্যাবাইড বাই এই কারণে কিন্তু দুইটার ভিতরে ঝাল দুই রকম এটা হালকা ঝাল এটা অনেক ঝাল কেন এটা করলে এটা আসলে শোষণটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না প্লাস ব্যাংকের প্রবলেম গুলো তো আছে এটা আজকে আলোচনা করা যাচ্ছে না ব্যাংকের ইন্টারেস্ট কথাগুলো আলোচনা করা যাচ্ছে না সো লেটস লুক এট some example from this এই হাদিস থেকে ট্রানজাকশন এক্সাম্পল যেমন কেউ যদি বলে যে আমি 12 গ্রাম 14 ক্যারেট গোল্ড দিয়ে 5 গ্রাম 24 ক্যারেট গোল্ড দিতে চাই এর এক্সচেঞ্জ মানে আমি আমার কথা আমার কাছে পুরনো কিছু শোনা ছিল আমি ওই সোনা দোকানে গিয়ে বললাম ভাই আমাকে আমার 12 গ্রাম 14 ক্যারেট গোল্ড আছে তুমি 5 গ্রাম 24 ক্যারেট গোল্ড দেবা কিনা এটা এই ট্রানজাকশনে ভ্যালিড না বিকজ ইটস দ্য সেম গোল্ড উইথ গোল্ড বাট ডিফারেন্ট কোয়ান্টিটিজ সুতরাং ইসলামিক্যালি it is not valid so it's a no because এটা আমাকে সেল করতে হবে ফার্স্ট সেল করে টাকা দিয়ে দেন I can buy কিন্তু ওটা এক্সচেঞ্জ করতে পারতেছি এটা হচ্ছে নিয়ম and on spot 100 ইউরো দিয়ে $100 দিয়ে 100 ইউরো নিব on spot $100 with euro 150 on spot এটা গুড কারণ এটা two different denomination not the same dollar with euro এর সাথে এক্সচেঞ্জ ডিফারেন্ট হতে পারে আমি চাইতে পারি $150 for 5 grams of gold in a week
আমি 150 টাকা দিলাম, আমি গোল্ড চাচ্ছি 5 গ্রাম গোল্ড, দুটো দুই ধরনের ম্যাটেরিয়াল, সুতরাং আই ক্যান টেক এ না এটা করা আছে না, না সরি এটা হচ্ছে 105 গ্রাম গোল্ড ইন এ উইক, এটা করা আছে না, কেননা এই এক্সচেঞ্জটা করতে হবে হ্যান্ড টু হ্যান্ড বেসড অন দ্য মানে সুন্নাহ যে প্রসেস বলছেন এইগুলো এগুলোর ভিতরে যখন ট্রেড হবে ইট হ্যাজ টু বি ইয়াদা বিয়াদা, হ্যান্ড টু হ্যান্ড আনস্টার, কারণ এক সপ্তাহ দেরি করতে পারতেছি না। ডলার যদি শোনা হয় মানে দুইটা কারেন্সিও তখন এটা অন স্পট হতে হবে। এই যে আমি জাস্ট দেখানোর চেষ্টা সমস্যাগুলো কত রকম প্রবলেম তৈরি হচ্ছে আর কি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট 1 কেজি হুইট উইথ 2 কেজি ডেটস অন স্পট গুড, কারণ দুই ক্যাটাগরি, হুইট থেকে হুইট হয় নাই, 1 কেজিতে 2 কেজি অন স্পট ঠিকই আছে। 50 টাকা দিয়ে 5 কেজি ডেটস এক বছর এক উইক লেটার ওকে, বিকজ বায় সালাম, এটা ঠিক আছে। অথবা একটা সুন্দর হোম, আচ্ছা হোমের এক্সাম্পল দেই, লেটস সি লুক এট সাম অফ দ্য এক্সাম্পলস। একটা সুন্দর এক্সাম্পল আমি রাখছি। এখানে যেটা খেয়াল করতে হবে, দুটো জিনিস ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে যে লোন ট্রানজাকশন ভার্সেস সেল ট্রানজাকশন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার কাছে একটা ল্যাপটপ হচ্ছে 500 টাকা দিয়ে বিক্রি করতে চাই। আমার কাছে একজন আসলো, এসে বলল যে আমার কাছে তো 500 টাকা নাই, আমি 100 টাকা প্রতি মাসে দিব, 6 মাস ধরে দিব 600 টাকা, এটা ঠিক আছে কিনা? ইট ইজ ওকে, কারণ এখানে সে হি ইজ নট গিভিং লোন 500 টাকা, হি ইজ সেলিং হিজ কম্পিউটার। সেল করতে গিয়ে সে মার্ক আপ করতে পারে, বোথ সাইড এগ্রি করে যে ঠিক আছে তুমি যদি আজকে ক্যাশ দাও 500 টাকা, কিন্তু যদি 6 মাস পরে দাও তাহলে 600 টাকা। ইট লুকস লাইক রিবা, ইট লুকস স্পেন্স লাইক রিবা, কিন্তু যেটা কিছু ইকোনমিক্স বলার চেষ্টা করতেছে, ইসলামিক ইকোনমিক্স, তারা বলতেছে যে সিন্স ইট ইজ এ সেল ট্রানজাকশন, এটা প্রোডাক্ট মানে ইট ইজ নট মানি রেন্টেড হচ্ছে না, ইট ইজ হি ইজ সেলিং অ্যাজ এ প্রোডাক্ট ইজ কম্পিউটার, সেখানে মার্ক আপ করতেই পারে। So that is the sale on installment is it can be marked up. অথবা যদি মানে এখানে এমনকি পার্সেন্টেজ দিলেও কোনো দোষ নাই, যে তুমি যদি 6 মাস 7 মাস করো তাহলে 5% করে বাড়তে থাকবে পার মাসের জন্য যদি তুমি দেরি করো, কারণ আমি আমার এই কম্পিউটারের টাকাটা তাড়াতাড়ি চাই। এরকম দেখা যাচ্ছে যে মানে প্রি সেটেল এগ্রিমেন্টে একটা সেল ট্রানজাকশন ক্যান লুক লাইক মানে ইনস্টলমেন্টে পে করা যায়, 20 টাকা নেওয়া যেতে পারতেছে, বিকজ সে তাকে সময় দিচ্ছে for the sale of transaction। এটা কিন্তু লোন হচ্ছে না, ইট ইজ নট সামথিং যে আমাকে 500 টাকা লোন দাও, এই লোন হলে পারতেছে না। লোন হলে ওই যে ওই রিবা জাহিলিয়া, রিবা যে প্রথমটা দেখলাম সেই ক্যাটাগরিতে চলে যায়, তখন পারতেছে না। কিন্তু সেল অফ এটা মানে গুড, সে ইনস্টলমেন্টে পে করতে পারতেছে। কনভেনশনাল মর্টগেজ নিয়ে আলোচনা এখন করলাম না, এটা এখন বাদ দেই, এটাও বাদ দেই। সময় যদি বেশি নাই, আর 1 মিনিট আছে, আমি শেষ করতে যাচ্ছি, এগুলো আলোচনা করতেছি না, কিউএনএ তে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেটা শেষ করতে যাচ্ছে একটা কথা বলে, সেটা হচ্ছে আমার মনে আছে একবার একটা আলোচনা সভা আসছিলাম, সেখানে উনি বিভিন্ন রকম ইসলামিক ব্যাংকের ভিতরে কম্পেয়ার করতেছে, ব্যাংক এ, ব্যাংক বি, ব্যাংক সি, বলতেছে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ, এটা সেই নানা ইসলামিক ব্যাংকের ভিতরে কম্পেয়ার করতেছে। কম্পেয়ার করতে গিয়ে তো বললাম, শেষে আমি বললাম যে আমার একটা প্রশ্ন আছে, বলে কি, বলে এভরিথিং ইজ গুড এক্সেপ্ট ইউ আর ব্যাড, ইউ আর ব্যাড। আমি একটা ইউ বলতে কনজিউমার্স আর ব্যাড, বলে এই কথা কেন তুমি বলতেছো? আমি বললাম যে ইউ আর অল ফাইটিং ফর এ ডেট, এ লোন। ইসলামিক্যালি ডেট নেওয়া যায় কিনা সেটা চিন্তা কখনো করছেন না আপনারা? যে আমার কাছে 1000 টাকা আছে, এন্ড আমি প্রফেসরকে যে বলে হুজুর আমার কাছে 1000 টাকা আছে, আমি আপনার এই 300,000 টাকার একটা ল্যান্ড কিনতে চাই, ইনশাআল্লাহ 30 বছর শোধ করে দেব, ডোন্ট টেক মি এনি ইন্টারেস্ট। would he agree with this kind of a loan arrangement? যে তুমি 30 বছরে শোধ করবা, তোমার কাছে একটা টাকাও নাই, 1000 টাকা আছে? how dare you say that? মানে আমি কোন সাহসে এই লোনের চিন্তাটা করলাম? মানে এটাও একটা ফার্স্ট থিং আমাদের খেয়াল করতে হবে। আমাদের যেটা বললাম ইসলামিক মাইন্ডসেট যেটা চেঞ্জ করা দরকার, যেটা বললাম যে ইসলামিক ইকোনমিক ম্যান অথবা মানে ইসলামিক কনজিউমারিজম, সে কিন্তু লোন করতে পারতেছে না, কারণ লোনের সম্বন্ধে যে কথাগুলো লেখা আছে, ভয়ঙ্কর কথা লেখা আছে লোন সম্পর্কে। প্রফেসর হাদিসগুলো যেটা আছে সেখানে এটা স্ট্রংলি মানে ইয়ে করা হচ্ছে, যে প্রফেসর বলতেছেন যে whoever dies free of these 3 things, arrogance, usurping, spoils and debt, he will enter paradise. ডেট নিয়ে যেতে পারবে না।
প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জানাজা পড়েন নাই, যদি তার ডেট থাকতো, লোন থাকতো, জানাজা পড়েন নাই। একজন মার্টার সে ঢুকতে পারতেছে না বেহেশতে বিকজ তার লোন বাকি ছিল। মার্টার, শহীদ, সেও আটকে গেছে, তার লোন বাকি আছে। এইটা হচ্ছে হলো লোনের অসুবিধাগুলো। তাহলে আমি এই 30 বছর লোন করার জন্য আমি ব্যাংকের সাথে ফাইট করে হারাম হারাম এটা ওটা নানা কথা বলতেছি, কিন্তু আমি নিজে তো গোলমাল। হাউ ডেয়ার ইউ আস্ক ফর এ লোন যেটা তুমি 30 বছর শোধ করবা? কেন তোমার ওই ইচ্ছাটা তোমার হলো যে আমার লোন দিতে হবে 30 বছর ইন্টারেস্ট ফ্রি? 30 বছর কেন তুমি চাইলা? তুমি বিপদে পড়ছিলে নাকি? তোমার কি এখানে যেটা হচ্ছে সেই কেসগুলো সেটা হচ্ছে যে হুজুর আমার কিছু টাকা দেন, আমি বিপদে পড়ছি, আমার ইনশাল্লাহ ধানটা বেচে দিয়ে দিব, বা এই বছর শেষে আমি আম বেচতেছি, জাম বেচতেছি, আমি একটা জমি বেচতেছি, টাকাটা আমি দিয়ে দিব। দ্যাট মেক সেন্স। টাকা আছে $1000, নাও ইউ ট্রাইং টু বাই $300,000 স্টাফ and you are asking for 30 years, যেটা বাঁচবো কিনা আমি জানি না, and we happily taking that loan in debt. And I know if I lose this job, if I lose job tomorrow, if I die, my wife family will be in streets. কারণ আমি টাকাটা আমার কাছে আসলে নাই। I'll be in street. আমার ফ্যামিলি will be in street. রাস্তা চলে আসবে। এটা কি is it Islamic? আমার চিন্তা করতে হবে যে আমরা আসলে মানে যখন এই ব্যাংকে নানা রকম গালাগালি করতেছি, এরা খারাপ, ওরা খারাপ, ওই ইসলামী ব্যাংক ওই খারাপ, ওই খারাপ, তাকে চিন্তা করতে হবে আমরা কতটুকু ভালো। ইসলামিক কনজিউমারিজম যেটা বলা হচ্ছে যে we have to change our mindset, যে আমরা যে মাইন্ডসেট চেঞ্জ না করি তাহলে আসলে সমাধান করা যাচ্ছে না। যেটা এই জন্য এখানে অনেক আলোচনা করা হয়েছে যে ইকোনমিক কনজিউমার, ইসলামিক কনজিউমার কাকে বলা হয়, এবং সে কিভাবে ব্যবহার করবে, কিভাবে থাকবে, এবং তার গ্রিড, নেসেসিটি, মানে একটা আছে ওয়ান্ট, একটা হচ্ছে নেসেসিটি। এখন মানে আমি চাই, এটা আমার দরকার। এখন চাইটা যদি খুব বাড়তে থাকে তখন ইট বিকামস নেসেসিটি, আর্টিফিশিয়াল নেসেসিটি দেখানো হয়। কারণ আমার চাই, আমি চাই, আমি চাই, আমি চাই, সবার একটা হচ্ছে আমি কেন পারবো না, সবাই গাড়ি কিনছে আমি কেন গাড়ি কিনবো না। বাট আই ওয়াজ ডুইং ভেরি ওয়েল, আমার পাবলিক বাসে সুন্দর চলে আছে, কিন্তু সবার তো একটা গাড়ি আছে, আমার গাড়িটা দরকার। সুতরাং আমাকে লোন করে হলেও করতে হবে, আর লোনে যদি ইন্টারেস্ট দেয় তাহলে তো চিলাচিলি লাগাই দিলাম, এই ইন্টারেস্ট দিল কেন। এখন চিন্তা করতে হবে যে আসলে আমরা কি মানে অল্টারনেট চিন্তা করছি কিনা, মানে আমাদের ইসলামিকালি সব ভ্যালু অ্যাড করছি কিনা, তাহলে হয়তো আমাদের একটা রক্ষা থাকে। কিন্তু আমরা সবই সুবিধা চাই, আমরা মাল এখনই চাই, সবই চাই, কিন্তু মানে তারপর আমরা মানে যেহেতু ইসলামিক সোসাইটি না, সবকিছু ইসলামিক করা যাচ্ছে না, এই জন্য খুব সমস্যা দেখা দেয়। কিন্তু ওয়াই ইজ ডিফিকাল্ট আমি এক্সপ্লেন করলাম যে হাদিস থেকে যে কথাগুলো আসছে, দ্যাট মেক্স আওয়ার ফুকাহা পাজল এন্ড দে আর স্ট্রাগলিং। কিন্তু যদি তারা মানে চিন্তা না করে, তাহলে যদি বলে সব হারাম হারাম হারাম, তাহলে কিন্তু আসলে ইসলাম মানে মুসলিম ক্যানট ফাংশন, তারা ফাংশন করতে পারবে না সহজে। তারা মানে কি বলে মানে ইট উইল বি লাইক স্টলিং, দ্য সোসাইটি উইল স্টল। তো এই জন্য মানে ওলামাদের চিন্তাও করতে হচ্ছে আর কি, যে হাউ ডু উই সার্কামভেন্ট দিস প্রবলেমস, এইগুলো করা যায় কিনা। যেটা একটা আসলো যে আইডিয়াটা বললাম যে ইউ ক্যান, যদি এটা যদি মানে সেল ট্রানজাকশন হয়, দেন ইউ ক্যান অ্যাড মার্কআপ, ইজ ফাইন, বাট নট মানি রেন্টিং। সুতরাং আমি যদি বলি আমার এই কম্পিউটারের ল্যাপটপটা আমি কিনে, ধরো আমি এটা, এই জন্য অনেক ইসলামিক ব্যাংকগুলো যে স্টাইলটা ইউজ করে সেটা হচ্ছে অনেকটা এরকম, যে এখানে কিছু মডেল আছে, একটা মডেল দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যে তারা they buy it from the buyer, হোম সেলের কাছে বাড়িটা কিনে মানে কিনে সে বাড়িটা সে ইয়েকে দিয়ে দেয়, মানে the bank buys it, ব্যাংক বাড়িটা কিনে তারপর সে যে নতুন বায়ার তার কাছে সে মানে এক্সচেঞ্জ করে। then it doesn't look like a rent because the house is bought in the name of the bank. সে ব্যাংক কিনে নিছে বায়ার কাছ থেকে, সেলের কাছ থেকে কিনে নিয়ে সে আর নতুন সেলের কাছে ইসলামিক্যালি বিক্রি করতেছে। বিক্রি করার সময় বললো যে আমি 100,000 টাকা বাড়িটা কিনছি, তুমি 10 বছর শোধ করবা, কিন্তু তোমার মার্কআপ প্রাইস 150, কথা। দেন সামহাউ ওখানে এসে ম্যানেজ করা যাচ্ছে যে bank has bought the house and then he's trying to put a markup on a sale transaction, maybe that makes out work. কিন্তু যদি বলে যে I don't know anything, তোমাকে টাকা দিলাম, টাকা দিয়ে তোমাকে আমাকে রিটার্ন দিবা টাকা, then it gets very difficult to মানে then it becomes kind of riba smelling. এখানে riba smell হয় কিন্তু একটু ভালো হওয়া যায়, একটু better than plain and simple riba smelling problem. কিন্তু সেল ট্রানজাকশন করে বা নানা রকম রিপ্লেসমেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে the উলামারা or বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলো are trying to circumvent these risk constraints যেটা আমাদের ইসলামিক্যালি থিওলজিক্যালি চলে আসছে, সেটা বোঝার চেষ্টা করে যে এগুলো মানে কি, বা যখন বলে they are alike, really means alike কিনা। মানে যখন আমরা বলি যে সেই কথা যে
ইশরাকের নামাজ পড়লে তাদের হজ এন্ড উমরা সওয়াব পাওয়া যায়। তাহলে ইজ দে রিয়েলি ডিড হজ আর উমরা করে ফেলছে কিনা, হজ উমরা করতে হবে কিনা, এখন আমি তো করেই ফেলছি। না না না, এটা ওরকম না, এটা ঠিক ওরকম না। ব্যাপারটা ওরকম যে অ্যালাইক মানে এই না যে মানে ইটস এক্স্যাক্টলি সেম, যেটা বললাম যে হজ আর উমরা সওয়াব মানে এই না যে আমাকে আর হজ উমরা করতে হবে না, বিকজ ইশরাকের নামাজ আমি পড়ে ফেলছি 2 রাকাত, আই এম ডান, বিকজ বলছি ইটস এ হিউজ রিওয়ার্ড অফ হজ এন্ড উমরা। তাহলে আমার কেউ হজ উমরা করার দরকার আছে কি নাই বলতে পারেন কেউ, দ্যাটস নট দ্য ওয়ে উই ইন্টারপ্রেট দ্যাট। কারণ ওখানেও অনেকগুলো যেটা আছে সেগুলো হচ্ছে যে ইউ হ্যাভ টু রিড দ্যাট কেয়ারফুলি, যে what it really meant. It meant to give encouragement to us to pray those salah. এই কারণে হয়তো, কিন্তু মানে it doesn't replace হজ এন্ড উমরা, আমাদের রিকোয়ারমেন্ট রিপ্লেস করতেছে না। সো এখানেও ওইভাবে you have to read more carefully, and then ওলামারা চিন্তা করতেছেন যে ইসলামিক ইকোনমিস্টরা চিন্তা করতেছেন how to solve this problem, because it's serious issue, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যেখানে তো চিরদিন থাকবে, he destroys riba and increases sadaqah, and in a sense মানে যে যারা রিবার ভিতর বেশি থাকে তার সাদাকা করতে তাদের ইচ্ছা করবে না, তাদের ওই মেন্টালিটি অফ গিভিং will go away, slowly will fade away, erase করে দেবে। the erasure will happen of মানে ডোনেশন করার মেন্টালিটি তার কমে আসতে থাকবে। এটা হচ্ছে the side effect. So with that I conclude, I leave rest for that Q&A. পারভেজ ভাই আপনি যদি থেকে থাকেন, let's make dua and conclude. Parvez bhai মনে হচ্ছে না, let me make my dua and conclude. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Assalamu alaikum. I mean, now let's start.